আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। গরুর মাংস অনেকভাবে রান্না করে দেখেছেন, একবার এভাবে ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজা হয়। তো কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি কিছুটা কাঁচামরিচ নিয়েছি, রসুন নিয়েছি, এগুলো জাস্ট একটু থেতো করে নিব। এটা একেবারে আমিষ করে নিব না, জাস্ট একটু হালকা করে থেতো করে নিব। এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। মেন ঝালটা হবে এটার উপর, যেহেতু আমরা গুঁড়ো মশলা খুব কম ইউজ করব। রসুনটাও হালকাভাবে তেতো করে নিব, বাট আদাটা একদম ভালো করে আমিষ করে নিতে হবে। এরপর আমি এখানে পেঁয়াজটাও নিব, এটা জাস্ট একটু থেতো করে নেব। এটা কোনোভাবে একদম পেস্ট করে নিলে কিন্তু হবে না। এই রান্নার মেন মশলাই চাই আসলে শুধু এইগুলা। এখানে খুব একটা গুঁড়ো মশলা ইউজ করা যায় না। তো ঝালটা আপনারা যদি বেশি খান তাহলে কাঁচামরিচটা বাড়িয়ে নেবেন। তো এরপর যে আমি সবগুলো বেটে নিয়েছি, সব কিছুই দেখেন আমি একদম থেতো করে নিয়েছি, খুব একটা আমিষ করে নিই নাই। তো এবার আমি সব কিছু মাখার জন্য একটা প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে আমি এখানে কিছুটা গরুর মাংস নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংস নিয়ে নেবেন, সাইজ আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি এই সাইজে করে নিয়েছিলাম। এরপর আমি এখানে ফার্স্টে দিয়ে দিব যে মশলাগুলো বেটে রেখেছিলাম, ওইগুলো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দারচিনি দিলাম, এলাচ দিলাম, লবঙ্গ দিলাম কয়েকটা। আপনারা চাইলে এখানে গোলমরিচ দিতে পারেন, তবে গোলমরিচ না দিলেও চলবে। এরপর আমি এখানে কিছুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এর মধ্যে এবার চলে যাবে 1 চামচ মতো গরুর মাংসের মশলা। আপনারা চাইলে এটা না দিলেও পারেন, এটা দিলেও একটু মজা হয় এই আর কি। এরপর এখানে যাবে ধনিয়া গুঁড়া, আমি এখানে 2 কি 2.5 চামচ মতো দিলাম, আপনারা মাংস অনুযায়ী করে দিবেন। এরপরে লবণ দিলাম আর একটুখানি জিরা গুঁড়া দিলাম। এখানে আপনারা গরুর মাংসের মশলাটা না দিলেও কিন্তু খেতে ভালো হবে। এরপর আমি এখানে রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তেল যদি বেশি খান তাহলে বেশি, যেহেতু গরুর মাংস এমনিতেই একটু তেল বের হয়ে যায়। এবার আমি সব কিছু ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা ঠিক কেমন হয়েছে। এরপর যে আমি এখানে দুধ দিয়ে দিব। এই রান্নাটা দুধ দিয়ে করলে কেন মজা হয়, দেখতে কেমন, কোনো এক্সট্রা মশলা, বিভিন্ন রকমের মশলা ইউজ করে আমরা গরুর মাংস রান্না করতে, এখানে কোনো কিছু ইউজ করতে হবে না। জাস্ট এভাবে মেখে দিয়ে দুধটা দিবেন 1 গ্লাস দুধের মধ্যে, মানে আধা গ্লাস দুধ দিবেন, আধা গ্লাস পানি দিবেন, দিয়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দিবেন। এরপর জাস্ট আপনার হাত ধোয়া পানিটা দিয়ে দিবেন, মানে হাতে যে মশলাটা লেগে থাকে ওই পানিটা দিয়ে দিলেই হয়ে যাবে। দেখেন এটা দেখতে ঠিক কেমন হয়েছে। এটা এখানে দেখতে কিন্তু কালারটা অনেকটা সুন্দর এসেছে। রান্না করতে করতে এটার কালার আরও সুন্দর আসবে। এখানে আর কোনো কিছুই যাবে না। আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এরপর আপনারা চুলার আঁচটা মিডিয়ামে রেখে, মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে ফার্স্টে 10 মিনিট মতো এটাকে রান্না করবেন। দেখেন এখানে কিন্তু বলক চলে আসছে। এরপর একটু নাড়াচাড়া করে দিবেন আর রান্নাটা একদম মিডিয়াম আঁচে করে রাখবেন। আমি 10 মিনিট রাখার পরে আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে আরও 5 কি 10 মিনিট মতো রান্না করেছি। এখানে আমি একটু পানি দিয়েছি, এমনিতে অনেকটা পানি বের হয়েছে, আমি একটু সামান্য পানি দিয়েছিলাম যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কিছুটা পোলাও পাতা দিলাম, এরপরে কিছু কাঁচামরিচ দিলাম। এরপর আমি ঠিক 20 মিনিট মতো একদম লো আছে চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম। দেখেন এটা এখন কিন্তু একদম রেডি। এটা আপনি পোলাও ভাত কিংবা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই নিতে পারেন। আসসালামু আলাইকুম, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।